হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি টিনা রাসেল। আজকে তোমাদের সাথে শেয়ার করব একেবারে অন্যরকম একটা অভিজ্ঞতা। অনেক দিন পর আমি গ্রামে গিয়েছি এবং বলতে গেলে একদিনের জন্য আমার গ্রামের বাড়িতে যাওয়া। আমি পুরো ব্যাপারটা তোমাদের সাথে শেয়ার করব, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। প্রায় 3 বছর পর আমরা গ্রামে গেলাম। মূলত আমার কাজিনের বিয়েতে আমি গ্রামে গিয়েছি এবং আমার কাজিনের বাসাতেই আমি ছিলাম। একদিনের জন্য আমি আমার নিজের বাড়িতে গিয়েছি। আমরা একটা অটো রিকশায় আমি এবং রাসেল যাচ্ছি গ্রামে, আমার গ্রামের বাড়িতে। এবং এই রাস্তাগুলোর প্রত্যেকটা গাছপালা সব কিছু, মানে আশেপাশের অনেক মুদি দোকান, অনেক কিছু ক্ষেত, বিভিন্ন ধরনের চাষ হচ্ছে, অনেক কিছু, মানে তো অনেক মেমোরি। আসলে এমনভাবে ফিল করছিলাম সেই ছোটবেলাটা, এবং একইভাবে আমার আম্মাকে আমি এতভাবে ফিল করছিলাম, কারণ আমি আমার মায়ের সাথে রিক্সা করে এই রোডটা দিয়ে আমি আমার চাচা বাসায় যেতাম বা আমি আমার কলেজে যেতাম। কারণ গ্রাম থেকে ঠিক আমার কলেজের দূরত্ব ছিল 45 মিনিটসের। চারপাশের সবকিছু আসলে অনেক কিছু মনে করিয়ে দিচ্ছে। যাই হোক, চলে আসলাম বাড়িতে। যে এখন আমাদের বাড়ির পরিবেশ অন্যরকম। আমার দাদি মারা গেছেন কিছুদিন আগে, সো দাদির কারণে আমাদের আরো কম আসা হয় এখন বাড়িতে। কারণ আমরা ভাই বোনরা আমার দাদির সাথে অনেক বেশি ঘুমাতাম। দাদির সাথেই আমাদের সমস্ত স্মৃতি, বাবা মার থেকেও মনে হয় অনেক বেশি। যে গাছটার নিচে এখন আমি দাঁড়িয়ে আছি, এই গাছটা অনেক ছোট ছিল এবং এই গাছে উঠে আমি অনেকবার পড়ে গিয়েছিলাম। আমি ভীষণ পরিমাণে গাছে উঠতাম ছোটবেলা থেকেই এবং অনেক বড় হওয়া পর্যন্ত। ইভেন আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখনও, আমি যখন ভ্যাকেশনে বাড়িতে আসতাম তখনও আমি এই গাছটাতে উঠতে পারতাম। হঠাৎ আজকে আমার মনে হলো যে গাছটা একটু বেশি বড় হয়ে গেছে। এত বড় গাছটা ছিল না। আসলে আমরা বড় হই, আমাদের জীবন যতটাই পরিবর্তন হোক না কেন, আমরা কেউই মনে হয় আমাদের জন্ম, আমাদের বেড়ে ওঠা, আমাদের শেকড় কেউ আমরা ভুলতে পারি না। তো সবার গ্রামের বাড়ির স্মৃতি নিশ্চয়ই এরকমই। আমার এবারের এই আশাটা একেবারে আমার কাছে আসলেই অন্যরকম লাগছে। খুব মজার মজার কিছু রান্না খেলাম। আমার চাচি খুব মজার কিছু রান্না করেছে, একেবারে গ্রামের রান্না, এবং আমার বাড়ির রান্না ভীষণ মজা, এবং রাসেল তো খুবই পছন্দ করে এই রান্না। অনেক কিছু খেলাম, গরুর মাংস, টাকি মাছ ভর্তা, আর একটা মাছ দিয়ে আলুর চচ্চড়ি, ডাল, তারপরে আর একটা মাছ ভুনা এবং সাদা ভাত। আমাদের বাড়িটা একেবারে মানে চারপাশে গ্রামের অন্যান্য বাড়িগুলো আমাদের বাড়ি থেকে একটু দূরে। আমাদের 3টা বাড়ি একসাথে, এবং আমার 2 চাচা আছে, মানে আমার বাবার কাজিন, তাদের বাড়ি এবং আমাদের বাড়ি। যে জায়গাটা তোমাদেরকে এখন দেখাচ্ছি, ক্লান্তি অবসান, এটা আমার ছোট 2 মামা হচ্ছে টুইন। আমার 2 মামা বানিয়েছে এই জায়গাটা, কারণ এই রাস্তাটা দিয়ে বাজারে যায় মানুষজন, মানে যারা পথচারী আছে যাবে আসবে, এবং এই শিউলি গাছের নিচে, এই গাছটা হচ্ছে শিউলি গাছ, শিউলি গাছের নিচে এই জায়গাটাকে সুন্দর করে টাইলস দিয়ে সুন্দর করে বসার উপযোগী করে রেখেছে। এবং এই জায়গাটা করাই হয়েছে শুধুমাত্র যারা পথচারী টায়ার্ড থাকবে তারা এই জায়গাটাতে বসে একটু রেস্ট নেবে। নানি বাড়িতে আস্তে আস্তে বেশ সন্ধ্যাই হয়ে গেছে, সবকিছু ঠিকঠাক মতো দেখা যাচ্ছে না। আর গ্রামের ইলেকট্রিসিটি যতই থাকুক না কেন, তারপরও চারপাশটা খোলা হওয়ার কারণে একটু অন্ধকার লাগে দেখতে। এটাই মনে হয় গ্রামের বিউটি। আমার মামি আমাদের জন্য অনেক মজার মজার পিঠা বানিয়েছে, সেগুলো খেলাম। বেশ আমাদেরকে পেয়ে তারাও অনেক খুশি, কারণ অনেকদিন পরে দেখা হলো। সবকিছু মিলে অনেক মায়া জড়ানো একটা দিন ছিল আজকের। সবাই দোয়া করবেন আমার আব্বা আম্মা, আমার দাদির জন্য। সবাই ভালো থাকবেন। আমার ভালো লাগাগুলো আপনাদের সাথে শেয়ার করে আমার ভালো লাগলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।